পারমাণবিক হামলার ফলে সমগ্র পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। মানুষ এবং অন্যান্য প্রাণীরা তেজস্ক্রিয়তার ফলে মিউটেটেড হয়ে গেছে। ধনী লোকেরা নিজেদের সুরক্ষিত রাখার জন্য মাটির নিচের বাংকারে আশ্রয় নিয়েছে। এই সব কিছু কীভাবে ঘটল এবং এরপর কি ঘটবে তা জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে বসে পড়ুন। গল্পটি শুরু হয় একজন নামহীন বিখ্যাত হলিউড অভিনেতার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানের মাধ্যমে। উৎসব চলাকালীন সেই মেয়েটি হঠাৎ শহরে বিশাল বিস্ফোরণ হতে দেখে। চারদিকে বিশৃঙ্খলা শুরু হয় এবং মানুষজন নিরাপত্তার জন্য ছোটাছুটি করতে থাকে। দ্রুত তাদের মাটির নিচে তৈরি বিশেষ ভল্টে সরিয়ে নেওয়া হয়। এই কাঠামোগুলি দেখে বোঝা যায় যে মানুষ আগে থেকেই এই রহস্যময় বিস্ফোরণ সম্পর্কে জানত, আর সে কারণেই এই ভল্টগুলো তৈরি করা হয়েছিল। গল্পের প্রেক্ষাপট এরপর 219 বছর সামনের দিকে এগিয়ে যায়। মাটির নিচে তৈরি এই ভল্টগুলোতে মানুষ আপাতদৃষ্টিতে স্বাভাবিক জীবনযাপন করছে। অন্যদিকে পৃথিবীর উপরিভাগ সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে পৃথিবীর উপরিভাগ জনশূন্য নয়। সেখানে যারা বাস করে তাদের শরীরে তেজস্ক্রিয়তার কারণে নানা পরিবর্তন এসেছে। সম্পদের অভাবের কারণে উপরের জগতের বাসিন্দারা মরিয়া এবং বিশ্বাসঘাতক হয়ে উঠেছে। বেঁচে থাকার জন্য তারা নিজের লোকেদেরও ক্ষতি করতে দ্বিধা করে না। এই ইতিহাস বর্ণনা করেন হ্যাঙ্ক, যিনি ভল্ট 33 এর নেতা। আজ তার মেয়ে লুসির বিয়ে। ভল্ট 32 থেকে এক যুবক এবং তাদের নেত্রী লুসিকে বিয়ে করতে আসে। বিয়ের পর হ্যাঙ্ক আশার কথা শোনান যে কয়েক বছরের মধ্যে আমেরিকার পরিবেশ উন্নত হবে এবং ভল্টবাসীরা নিরাপদে উপরে যেতে পারবে। সবাই যখন নিজেদের রুমে ফিরে যায় তখন লুসির ভাই ভল্টের ভেতরে চিৎকার শুনতে পায়। সে আবিষ্কার করে যে ভল্ট 32 এর লোকেরা ভল্ট 33 এর বাসিন্দাদের উপর হামলা করছে এবং তাদের হত্যা করছে। নিজের রুমে লুসি লক্ষ্য করে যে তার নতুন স্বামীর শরীর থেকে উচ্চমাত্রার রেডিয়েশন বের হচ্ছে। সে বুঝতে পারে যে সে আসলে ভল্ট 32-এর কেউ নয়, বরং উপরের জগতের একজন অনুপ্রবেশকারী। সে কিছু জিজ্ঞেস করার আগেই ওই যুবক লুসিকে আক্রমণ করে। আত্মরক্ষার তাগিদে লুসি তাকে ছুরি দিয়ে মেরে ফেলে। রুমের বাইরে বেরিয়ে সে দেখে ভল্টটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। সে তার বাবা হ্যাঙ্ককে বাঁচাতে ছুটে যায়, কিন্তু দেখে লির দল তাকে বন্দি করেছে। লি হ্যাঙ্ককে দুটি পথ দেয়, নিজেকে বাঁচানো অথবা তার মানুষকে বাঁচানো। একজন নেতা হিসেবে হ্যাঙ্ক তার লোকেদের বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং লির দল তাকে ধরে নিয়ে যায়। অত্যন্ত শোকাহত ও আতঙ্কিত লুসি জানতে পারে যে হামলাকারীরা ভল্ট 32-এর লোক ছিল না, বরং তারা ছিল উপরিভাগের ডাকাত দল। একটি মিটিং চলাকালীন লুসি তার বাবাকে উদ্ধার করতে উপরে যাওয়ার ঘোষণা দেয়, কিন্তু উপরের জগতের বিপদের কথা ভেবে অন্য কেউ তাকে সাহায্য করতে রাজি হয় না। অবশেষে ভাইয়ের সাহায্যে লুসি ভল্ট থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। তবে বেআইনিভাবে সাহায্য করার অপরাধে ভল্ট কর্তৃপক্ষ তার ভাইকে বন্দি করে। উপরে পৌঁছে লুসি কঙ্কাল, ধ্বংসাবশেষ এবং বালিতে ভরা দালানের এক ভয়াবহ রূপ দেখে। আতঙ্কিত হওয়া সত্ত্বেও সে তার লক্ষ্যে অবিচল থাকে। এরপর কাহিনীতে দ্য ব্রাদারহুড নামক একটি সংগঠনের কথা আসে, যারা হ্যাঙ্কের বর্ণনা করা বন্য মানুষদের তুলনায় অনেক বেশি সুশৃঙ্খল। সেখানে ম্যাক্সিমাস নামে এক যুবক ছিল, যার স্বপ্ন ছিল একজন নাইট হওয়া, যাতে সে রোবটিক পাওয়ার আর্মার স্যুট ব্যবহার করে ক্ষমতা অর্জন করতে পারে। তবে দুর্বলতার কারণে তাকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করত। পরদিন সকালে দেখা যায় কেউ একজন ম্যাক্সিমাসের বন্ধুর বুটের ভেতরে একটি ব্লেড রেখে দিয়েছে, যার ফলে তার পা মারাত্মকভাবে জখম হয়। ফলস্বরূপ জেনারেল ম্যাক্সিমাসকেই তার বন্ধুর পদে পদোন্নতি দেন।
ম্যাক্সিমাসকে পাওয়ার আর্মার স্যুট পরা একজন উচ্চপদস্থ সৈনিকের সহকারী হিসেবে নিয়োগ করা হয়। তাদের মিশন ছিল এমন একজন বিজ্ঞানীর খোঁজ করা যিনি একটি অত্যন্ত শক্তিশালী এবং বিপজ্জনক শক্তি উৎপাদনকারী যন্ত্র তৈরি করেছেন। অন্যদিকে একদল চোর একটি কফিন খুলে সেই হলিউড অভিনেতাকে খুঁজে পায় যাকে গল্পের শুরুতে দেখা গিয়েছিল। অনেক বছর আগে তার মৃত্যু হলেও তাকে 180 কেমিক্যালের সাহায্যে বাঁচিয়ে তোলা হয়েছিল। সে আর মানুষ নেই, বরং একটি ঘুলে পরিণত হয়েছে। চোররা কুপারকে সেই বিজ্ঞানীর অবস্থান সম্পর্কে জানায়। কুপার চোরদের মেরে ফেলে নিজে বিজ্ঞানীর সন্ধানে বের হয়। সেই বিজ্ঞানী তার ঘাড়ের ভেতরে অস্ত্রোপচারের মাধ্যমে একটি রাসায়নিক ভায়াল লুকিয়ে রেখেছিলেন, যা অফুরন্ত শক্তির উৎস। ম্যাক্সিমাস এবং তার সিনিয়র সৈনিক গন্তব্যে পৌঁছায়। সিনিয়র সৈনিকটি ম্যাক্সিমাসের সাথে খুব খারাপ ব্যবহার করে, কিন্তু তখনই তেজস্ক্রিয়তার প্রভাবে উন্মাদ হয়ে যাওয়া একটি বিশাল ভালুক তাদের আক্রমণ করে। ভালুকটি প্রায় সিনিয়র সৈনিককে মেরে ফেলছিল, তখন ম্যাক্সিমাস তাকে বাঁচাতে গুলি চালায়। কৃতজ্ঞ হওয়ার বদলে সৈনিকটি উল্টো ম্যাক্সিমাসকে অপমান করে এবং তাকে স্যুট থেকে বেরিয়ে যেতে বলে। ম্যাক্সিমাস রাজি হয় না এবং জখম হওয়ার কারণে ওই সৈনিকটি স্যুটের ভেতরেই মারা যায়। ম্যাক্সিমাস তাকে কবর দেয় এবং রোবটিক পাওয়ার আর্মার স্যুটটি নিজের করে নেয়। লুসি একটি গ্রামে পৌঁছে লি সম্পর্কে জানতে চায়, কিন্তু ভল্ট থেকে আসার কারণে গ্রামবাসী তার সাথে খারাপ ব্যবহার করে। সেখানে লুসির সাথে সেই বিজ্ঞানীর দেখা হয় যিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। তাদের কথোপকথনের মাঝেই কুপার সেখানে হাজির হয় এবং কেমিক্যালটি পাওয়ার জন্য বিজ্ঞানীকে গুলি করে জখম করে। সেখানে একটি গোলাগুলি শুরু হয়। লুসি মনে করে কুপারই অপরাধী, তাই সে তাকে গুলি করে, কিন্তু কুপারের শরীরে গুলির কোনো প্রভাব পড়ে না। তখনই ম্যাক্সিমাস তার আর্মার পরে সেখানে আসে এবং কুপারকে ছুঁড়ে ফেলে দেয়। কাছাকাছি একটি দোকানের এক মহিলা লুসিকে জানায় যে লি অনেক দিন ধরে এই বিজ্ঞানীর খোঁজ করছে। সে বলে যদি লুসি বিজ্ঞানীকে লিয়ের কাছে নিয়ে যেতে পারে তবে লি তার বাবাকে ছেড়ে দেবে। কুপার এবং ম্যাক্সিমাস যখন নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত, সেই সুযোগে লুসি বিজ্ঞানীকে নিয়ে পালিয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে কুপার ম্যাক্সিমাসের স্যুটের একটি গুরুত্বপূর্ণ অংশ খুলে ফেলে, ফলে ম্যাক্সিমাস স্যুটের ভেতরে আটকা পড়ে যায়। লুসি এবং আহত বিজ্ঞানী যখন সামনের দিকে এগোচ্ছিল, বিজ্ঞানী বুঝতে পারেন তিনি আর বাঁচবেন না। তিনি লুসিকে তার মাথা কেটে নিতে বলেন এবং জানান যে তার ঘাড়ের ভেতরেই সেই কেমিক্যাল রয়েছে। এটি লিয়ের কাছে নিয়ে গেলেই সে তার বাবাকে ফিরে পাবে। অনিচ্ছা সত্ত্বেও বাবার কথা ভেবে লুসি বিজ্ঞানীর মাথা কেটে নেয়। ফ্ল্যাশব্যাকে কুপারের অতীত জীবনের কথা দেখানো হয়। সে ছিল একজন হলিউড অভিনেতা যার স্ত্রী ও কন্যা ছিল। জানা যায় যে লুসির বাবা হ্যাঙ্ক কুপারের পরিবার সম্পর্কে জানত। কুপার সেই বিজ্ঞানীর পিছু নিয়েছিল কারণ সে আশা করেছিল এই কেমিক্যাল তাকে হ্যাঙ্কের মাধ্যমে তার পরিবারের কাছে পৌঁছে দেবে। কুপার বিজ্ঞানীর দেহ খুঁজে পেলেও দেখে যে মাথা নেই। সে লুসিকে ট্র্যাক করা শুরু করে। এদিকে ম্যাক্সিমাস কোনোভাবে তার স্যুট থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। স্যুটটি নিজের কাছে রাখার জন্য সে ব্রাদারহুডের কাছে রেডিওতে মিথ্যা বলে যে সিনিয়র সৈনিক মারা গেছে এবং সে একাই বেঁচে আছে। যখন একদল চোর স্যুটটি চুরি করতে আসে, ম্যাক্সিমাস রিমোটের সাহায্যে স্যুটটি সক্রিয় করে তাদের মাথা গুঁড়িয়ে দেয়। ব্রাদারহুড থেকে পাঠানো একজন নতুন সহকারী সেখানে আসে এবং ম্যাক্সিমাস নিজের পরিচয় গোপন রেখে স্যুটের ভেতরে লুকিয়ে থাকে, যাতে তার মিশন চালিয়ে যেতে পারে। মাথাটি নিয়ে যাওয়ার সময় লুসি একটি অদ্ভুত জলজ দানবের আক্রমণের শিকার হয় এবং দানবটি মাথাটি গিলে ফেলে। কুপার সেখানে পৌঁছে লুসিকে টোপ হিসেবে ব্যবহার করে দানবটিকে ধরার চেষ্টা করে। পরিকল্পনাটি কাজ না করলেও নদীর অন্য পারে ম্যাক্সিমাস ও তার সহকারী পৌঁছে যায়। দানবটি সহকারীর ওপর হামলা করলে ম্যাক্সিমাস তাকে টেনে বের করে। এতে দানবটি বমি করে দেয় এবং মাথাটি বেরিয়ে আসে। ম্যাক্সিমাস মাথাটি সংগ্রহ করে সামনে এগিয়ে যায়। কুপার এবং লুসি অন্য একটি গ্রামে পৌঁছায়, যেখানে কুপার ভল্টের একটি বিজ্ঞাপন দেখতে পায় যা সে একসময় শ্যুট করেছিল। সে লুসিকে একটি দোকানে নিয়ে যায় এবং তাকে কেমিক্যাল বা ভায়েলের বিনিময়ে বিক্রি করতে চায়, যা ঘুলদের জ্ঞান হারানো থেকে বাঁচায়। দোকানের ভেতরে একটি রোবট লুসিকে সাহায্যের নাটক করে তাকে অজ্ঞান করে ফেলে। যখন লুসির জ্ঞান ফেরে, সে নিজেকে একটি অপারেশন থিয়েটারে আবিষ্কার করে। রোবটটি তার অঙ্গপ্রত্যঙ্গ বের করে নিতে চেয়েছিল। সেখানে লুসি আরও অনেক ঘুলকে ড্রাগসের সাহায্যে বাঁচিয়ে রাখতে দেখে।
লুসি রোবটটিকে মেরে ফেলে এবং সেখান থেকে কেমিক্যাল নিয়ে পালিয়ে আসে। বাইরে এসে সে দেখে কুপার ড্রাগসের অভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে। লুসি তাকে ওই কেমিক্যাল ইনজেক্ট করে তার জীবন বাঁচায়। সবশেষে ভল্ট 33 এর দৃশ্য দেখানো হয়। সেখানে হ্যাঙ্কের জায়গায় এখন একজন নারী নেতৃত্ব দিচ্ছেন। তিনি সব ভল্টের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছেন। ভল্টবাসীরা খুশি হলেও লুসির ভাইয়ের মনে সন্দেহ জাগে। সে সিকিউরিটি সিস্টেম চেক করার জন্য অন্য একটি ভল্টে প্রবেশ করে। ভল্ট 33-এ লুসির ভাই একটি চাঞ্চল্যকর সত্য আবিষ্কার করে। ভল্টের দরজা ভেতর থেকে কেউ খোলেনি, বরং বাইরের কেউ একজন এটি খুলেছিল, যা প্রায় অসম্ভব বলে মনে করা হতো। কারণ ভল্টের দরজাগুলো এমনভাবে তৈরি যা কেবল ভেতর থেকেই খোলা যায়। যখন সে দরজা খোলার জন্য ব্যবহৃত ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ পরীক্ষা করে, তখন সে দেখে এটি তার মায়ের। এটি তাকে পুরোপুরি স্তব্ধ করে দেয়, কারণ বছরের পর বছর ধরে তাকে বলা হয়েছিল যে তার মা মারা গেছেন। এদিকে ম্যাক্সিমাস বিজ্ঞানীর মাথাটি পেয়ে অত্যন্ত আনন্দিত হয় এবং মনে করে সে তার মিশন সফলভাবে সম্পন্ন করেছে। কিন্তু ঘাঁটিতে পৌঁছানোর আগেই তার সহকারী সত্যটি জেনে ফেলে। ম্যাক্সিমাস আসলে কোনো উচ্চপদস্থ সিনিয়র সোলজার নয়, বরং একজন সাধারণ প্রশিক্ষণার্থী যে বর্মটি চুরি করেছে। পাওয়ার আর্মারের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে জেতা অসম্ভব জেনে সহকারীটি সুযোগ বুঝে স্যুটের ফিউশন কোর বা ব্যাটারি খুলে নেয়। ম্যাক্সিমাস সেই ভারী রোবোটিক স্যুটের ভেতরে অবশ হয়ে আটকা পড়ে যায়। সহকারী তাকে মৃত্যুর মুখে ফেলে রেখে বিজ্ঞানীর মাথা নিয়ে পালিয়ে যায়। ম্যাক্সিমাস পুরো একদিন সেখানে আটকা থাকে এবং শেষ পর্যন্ত বিশাল আকারের মিউটেটেড বা রূপান্তরিত তেলাপোকার আক্রমণের শিকার হয়। ঠিক যখন তারা তাকে মেরে ফেলার উপক্রম করে, তখনই লুসি সেখানে পৌঁছায়। সে তেলাপোকাগুলোকে গুলি করে মারে এবং এই বর্মটিকে চিনতে পারে, কারণ এটি আগে তার প্রাণ বাঁচিয়েছিল। সে হেলমেট খুলে ভেতরে ম্যাক্সিমাসকে দেখতে পায় এবং তাকে স্যুট থেকে বের হতে সাহায্য করে। তারা একে অপরের কাছে নিজেদের কাহিনী শেয়ার করে। লুসি জানায় তার বাবাকে লির কাছ থেকে উদ্ধার করতে তার ওই মাথার ভেতরে থাকা রাসায়নিকটি দরকার, আর ম্যাক্সিমাস ব্রাদারহুড অফ স্টিলের প্রতি তার কর্তব্যের কথা জানায়। ব্রাদারহুড তার সাথে খারাপ ব্যবহার করা সত্ত্বেও ম্যাক্সিমাস লুসিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে যে সে নিজের সংগঠনের বদলে লুসির জন্যই মাথাটি উদ্ধার করবে। সহকারীকে খুঁজে মাথাটি উদ্ধার করতে যাওয়ার পথে তারা একদল ডাকাত বা রিডারদের আক্রমণের মুখে পড়ে। ম্যাক্সিমাস তার লক্ষ্যভেদী দক্ষতার মাধ্যমে তাদের মোকাবিলা করে, কিন্তু লড়াইয়ে সে নিজেও আহত হয়। এদিকে উপরিভাগের তেজস্ক্রিয়তার কারণে লুসির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তারা একটি পুরনো চিকিৎসা কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জামের খোঁজে যায়। সেখানে প্রবেশের পরই একটি রহস্যময় গ্যাসের প্রভাবে তারা দুজনেই জ্ঞান হারায়। তাদের যখন জ্ঞান ফেরে, তারা নিজেদের একটি পরিষ্কার ও কার্যকর ভল্টের ভেতর আবিষ্কার করে। লুসি প্রথমে স্বস্তি পায় এই ভেবে যে তারা অবশেষে উন্নত চিকিৎসা পাবে। কাহিনী এরপর অতীতে ফিরে যায়, যেখানে দেখা যায় কুপার তার স্ত্রীর অনুরোধে ভল্ট ট্যাক কোম্পানির বিজ্ঞাপনে অভিনয় করছে। তার স্ত্রী এই কোম্পানিতে বড় অঙ্কের বিনিয়োগ করেছিলেন এবং মানবজাতির টিকে থাকার জন্য এই ভল্ট প্রকল্পকে জরুরি মনে করতেন। বর্তমানে ফিরে এসে দেখা যায় কুপারও বিজ্ঞানীর সন্ধানে থাকা অন্য একটি দলের হাতে ধরা পড়েছে। তারা তথ্যের জন্য তাকে নির্যাতন করলেও কুপার মুখ খোলে না। নতুন ভল্টটিতে দুজন ডাক্তার লুসি ও ম্যাক্সিমাসের চিকিৎসা করেন। তারা ম্যাক্সিমাসকে জানায় যে তারা তার পাওয়ার আর্মার উদ্ধার করেছে এবং সেটি মেরামত করছে। তাদের বলা হয় তারা ভল্টের যে কোনো জায়গায় ঘুরতে পারবে, শুধু সেক্টর 12 বাদে, যা কঠোরভাবে নিষিদ্ধ। লুসি লক্ষ্য করে যে এখানকার বাসিন্দারা অদ্ভুতভাবে রূপান্তরিত বা মিউটেটেড। একজন ডাক্তারের মাত্র একটি চোখ, আরেকজনের 3টি, আবার কারো নাক নেই। ঘোরার সময় ম্যাক্সিমাস বুঝতে পারে এই ভল্ট এবং এখানকার বাসিন্দারা ওই একই উচ্চ শক্তির ব্যাটারির সাহায্যে চলছে যা তার স্যুটের জন্য প্রয়োজন। সে তার বর্ম সচল করতে একটি ব্যাটারি চুরির পরিকল্পনা করে। লুসি সবার সাথে মেলামেশার চেষ্টা করার সময় আতঙ্কিত হয়ে দেখে যে ভল্টবাসীরা লিকে দেবতাতুল্য মনে করে পূজা করছে। যেহেতু লি তার বাবাকে অপহরণ করেছে, লুসি রাগান্বিত হয় এবং নিষিদ্ধ সেক্টর 12তে লুকিয়ে প্রবেশ করে। সেখানে সে ভল্টের এক ভয়ানক রহস্য আবিষ্কার করে। এই সংস্থাটি বাসিন্দাদের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তাদের শক্তিশালী দানবে রূপান্তরিত করে। বুঝতে পেরে
পেরে যে পরবর্তী শিকার তারা হতে যাচ্ছে সে পালানোর চেষ্টা করে কিন্তু রক্ষীদের হাতে ধরা পড়ে যায়। গল্পটি আবারও অতীতে ফিরে যায়। লি কুপারের সাথে দেখা করে তাকে সতর্ক করে যে তার স্ত্রীর এই কর্পোরেট প্রকল্পটি বিশ্বের জন্য এক বিশাল হুমকি। কুপার প্রথমে এটি বিশ্বাস করতে চায় না, তাই লি তাকে একটি সোনার যন্ত্র দেয় যাতে সে তার স্ত্রীর ব্যক্তিগত কথাবার্তা আড়ি পেতে শুনতে পারে। কুপার যন্ত্রটি নেয়, তবে তার স্ত্রীর প্রতি আনুগত্য এবং ক্রমবর্ধমান সন্দেহের মাঝখানে সে দ্বিধায় পড়ে যায়। বর্তমানে ফিরে এসে ম্যাক্সিমাস রক্ষীদের লুসিকে ধরে নিয়ে যেতে দেখে। সে দ্রুত তার পাওয়ার আর্মারের কাছে যায়, ভল্টের পাওয়ার কোর চুরি করে স্যুটটি সচল করে এবং লুসিকে বাঁচাতে রক্ষীদের সাথে লড়াই শুরু করে। যখন সে লুসিকে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য ধ্বংসযজ্ঞ চালাতে উদ্যত হয়, লুসি তাকে বুঝিয়ে বলে যে ভল্টবাসীরা তাকে কোনো ক্ষতি করছিল না, বরং শাস্তি হিসেবে তারা তাকে কেবল বাইরের জগতে বের করে দিচ্ছিল। নিজের অতি প্রতিক্রিয়া এবং অহেতুক সহিংসতার জন্য ম্যাক্সিমাস লজ্জিত হয় ও ক্ষমা চায়। বাইরে আসার পর লুসি বুঝতে পারে যে ম্যাক্সিমাস ভল্টের ব্যাটারি চুরি করে এনেছে। এটি ছাড়া ভল্টের বাসিন্দারা 3 দিনের বেশি বাঁচবে না। লুসি এটি ফিরিয়ে দিতে জেদ ধরে এবং ম্যাক্সিমাস লুসির নৈতিকতায় মুগ্ধ হয়ে ব্যাটারিটি ভল্টের ভেতরে ফেরত ছুড়ে দেয়। অন্য এক জায়গায় ম্যাক্সিমাসের সহকারীর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং সে একজন অসাধু ডাক্তারের কাছে যায়। ডাক্তার পাওয়ার আর্মারের ব্যাটারির বিনিময়ে তাকে চিকিৎসা দিতে রাজি হয়। সহকারী সেটি দিয়ে দেওয়ার পর ডাক্তার তাকে একটি ইনজেকশন দেয় এবং পালিয়ে যায়। পরে দেখা যায় সেই ইনজেকশন তাকে সুস্থ করেনি, বরং তাকে একটি ঘুলের মতো দানবে রূপান্তরিত করে দিয়েছে। ভল্ট ৩৩-এ নতুন নেত্রী ভল্ট ৩৩ এবং এখন খালি হয়ে যাওয়া ভল্ট ৩২-এর মধ্যে বাসিন্দাদের পুনর্বণ্টন করার নির্দেশ দেন। অতীতে কুপারের সন্দেহ বাড়তে থাকে এবং সে তার স্ত্রীর উন্নত হাতঘড়িতে আড়ি পাতার যন্ত্রটি লাগিয়ে দেয়। বর্তমানে লুসি ও ম্যাক্সিমাস অবশেষে সেই সহকারীর নাগাল পায়। সহকারী বিজ্ঞানীর মাথাটি নিজের কাছে রাখতে তাদের লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু তার লক্ষ্য ঠিক ছিল না। লুসি একটি তীর দিয়ে তাকে আঘাত করে, কিন্তু সে মারা যায় না। সে বুঝতে পারে ডাক্তারের দেওয়া ইনজেকশন তাকে একটি দানবে পরিণত করেছে, আর যদি ব্রাদারহুড এটি জানতে পারে তবে তারা তাকে মেরে ফেলবে। সে ম্যাক্সিমাসকে মাথাটি দিয়ে দেয় এবং জীবন বাঁচাতে পালিয়ে যায়। ব্রাদারহুডের হেলিকপ্টারগুলো যখন এগিয়ে আসে, ম্যাক্সিমাস একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। সে নিজের পদোন্নতির সুযোগ ত্যাগ করে আসল মাথাটি লুসিকে দিয়ে দেয়, যাতে সে তার বাবাকে বাঁচাতে পারে। সে পাশের একটি মৃতদেহের মাথা নিয়ে সেটি বিকৃত করে ফেলে, যাতে ব্রাদারহুড মনে করে এটিই তাদের লক্ষ্য ছিল। ব্রাদারহুড ম্যাক্সিমাস ও সেই নকল মাথাটি নিয়ে তাদের ঘাঁটিতে ফেরে। তাদের নেতা তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন যে মাথাটি নকল। যখন লুসি বিজ্ঞানীর মাথাটি নিয়ে লীল আস্তানায় পৌঁছায়, যা সে তার বাবার প্রাণের বিনিময় করতে প্রস্তুত। লুসির হাতে বিজ্ঞানীর মাথাটি দেখে লি অত্যন্ত খুশি হন এবং এক বিশাল গোপন সত্য ফাঁস করতে শুরু করেন। এটি দেখে হ্যাঙ্ক মরিয়া হয়ে তাকে অনুরোধ করেন, লুসি, এরপর আর একটি কথাও শুনো না। কিন্তু লুসি সত্য জানতে বদ্ধপরিকর ছিল। কাছেই সে এক মুমূর্ষ ঘুলকে দেখতে পায়, যার অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। গল্পের দৃশ্য এরপর ভোল্ট 33-তে ফিরে যায়, যেখানে লুসির ভাই নিজের অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছিল। তাকে ভোল্ট 32-তে স্থানান্তরিত করা হয়েছিল, যেখানে সে মানুষের মগজ রাখা ভয়ঙ্কর সব যন্ত্র আবিষ্কার করে। সে বুঝতে পারে যে এই ভোল্টগুলো বসবাসের জন্য নিরাপদ কোনো জায়গা নয়, বরং এগুলো বিশাল এক পরীক্ষাগার, যেখানে মানুষের ওপর নৃশংস বৈজ্ঞানিক পরীক্ষা চালানো হয়। स्वागत है। ये सब छोड़ो और मुद्दे पे आ जाओ। आज तुम्हारा धंधा मंदा चल रहा है। কাহিনী এরপর অতীতে কুপারের দিকে ফিরে যায়। তার স্ত্রীর আধুনিক ঘড়িতে লাগানো আড়ি পাতার যন্ত্রের সাহায্যে সে একটি গোপন বৈঠক শুনতে পায়। সেই বৈঠকে বিশ্বের প্রধান দেশগুলোর প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং শীর্ষ ধনী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কুপার তার স্ত্রীর আসল রূপ দেখে পুরোপুরি ভেঙে পড়ে। সে জানতে পারে যে এই সংগঠনের মূল লক্ষ্য হল মানুষকে অমর এবং অজেয় করে তোলা। এই লক্ষ্য অর্জনে তার স্ত্রী কুপারের টাকা ব্যবহার করেই এই বিশাল ভল্টগুলো তৈরি করেছেন।
এই মাটির নিচের বাংকারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে সংশ্লিষ্ট প্রতিটি বিজ্ঞানী ও সংস্থা কোনো তদারকি ছাড়াই বাসিন্দাদের ওপর নিজেদের ইচ্ছে মতো পরীক্ষা চালাতে পারে, ঠিক যেমন ভল্ট ৩২-এ মগজ নিয়ে পরীক্ষা চালানো হচ্ছিল। সবচেয়ে চমকপ্রদ তথ্য ছিল এই যে পৃথিবী ধ্বংস হওয়া ছিল তাদেরই এক সুপরিকল্পিত পরিকল্পনা। বিশ্বের এই দেশগুলো আমেরিকা এবং অন্যান্য বড় দেশগুলোতে পারমাণবিক হামলা চালাতে একমত হয়েছিল, যাতে ভূপৃষ্ঠের পরিবেশ ধ্বংস হয়ে যায়। এটি সাধারণ মানুষকে নিরাপত্তার জন্য ভল্টগুলোতে আশ্রয় নিতে বাধ্য করবে, যার ফলে সংস্থাগুলোর কাছে পরীক্ষার জন্য মানুষের অভাব হবে না। এই প্রোগ্রামের নিরাপত্তা প্রমাণ করতে কুপারের স্ত্রী দাবি করেন যে বোমার তেজস্ক্রিয়তা মাত্র ১০০ বছরের মধ্যে শেষ হয়ে যাবে। অন্যদিকে তাদের পরীক্ষাগুলো মানুষকে ১০০০ বছরের আয়ু দেবে। ১ শতাব্দী পর তারা ভল্ট থেকে বেরিয়ে এসে আবারও স্বাভাবিক জীবন শুরু করার পরিকল্পনা করেছিল। বিশ্ব নেতারা এই চুক্তিতে রাজি হন এবং স্বাক্ষর করেন। এই সময় কুপারের স্ত্রী বুঝতে পারেন যে কুপার তাদের কথা শুনছে এবং তিনি তাকে সামলানোর জন্য তার সহকারীকে পাঠান, যিনি আর কেউ নন, লুসির বাবা হ্যাঙ্ক। বর্তমানে ফিরে এসে লি লুসিকে এই সবকিছুর ব্যাখ্যা দেন। তিনি প্রকাশ করেন যে তারা বিশ্বের সমস্ত জ্বালানি সরবরাহ তাদের ভল্টগুলোতে সরিয়ে নেওয়া শুরু করেছিলেন, যার ফলে সভ্যতা পুরোপুরি ভেঙে পড়ে। তিনি আরও বলেন যে বিজ্ঞানীর মাথার ভেতরে থাকা রাসায়নিকটি পৃথিবীতে শক্তি বা এনার্জি ফিরিয়ে আনার একমাত্র চাবিকাঠি, যা সবাইকে আবারও ভূপৃষ্ঠে নিরাপদে বসবাসের সুযোগ দেবে। যখন লুসি তার মায়ের কথা জিজ্ঞেস করে, লি জানান যে তারা একসময় খুব ভালো বন্ধু ছিলেন। কিন্তু যখন লুসির মা হ্যাঙ্কের আসল উদ্দেশ্য জেনে ফেলেন, তখন হ্যাঙ্ক তাকে মেরে ফেলেন। লি পরে একটি রাসায়নিক ব্যবহার করে তাকে ঘুল হিসেবে বাঁচিয়ে তোলেন। লুসি পেছন ফিরে দেখে যে পাশের সেই মুমূর্ষ ঘুলটি আসলে তার নিজের মা। তারা এক আবেগঘন এবং হৃদয় বিদারক মুহূর্ত ভাগ করে নেয়। হঠাৎ ব্রাদারহুড অফ স্টিল লির আস্তানায় হামলা চালায়, কারণ তারা মনে করেছিল লি পৃথিবী ধ্বংসের জন্য দায়ী। তারা লড়াই করে ভেতরে ঢুকে পড়ে এবং ম্যাক্সিমাস হ্যাঙ্ককে মুক্ত করতে সক্ষম হয়। সে ভেবেছিল সে লুসিকে তার বাবাকে উদ্ধারে সাহায্য করছে, তবে লুসি তাকে ভয়ঙ্কর সত্যটি জানায়। তার বাবাই এই পৃথিবীর বর্তমান অবস্থার জন্য দায়ী। এটি ম্যাক্সিমাসের মনে এক ফ্ল্যাশব্যাকে নাড়া দেয়। তার মনে পড়ে যায় সেই পারমাণবিক বিস্ফোরণের কথা, যা তার শহর ধ্বংস করেছিল এবং তার বাবা মাকে কেড়ে নিয়েছিল, যে ঘটনার পেছনে হ্যাঙ্কের হাত ছিল। বিশৃঙ্খলার সুযোগে হ্যাঙ্ক ম্যাক্সিমাসের পাওয়ার আর্মারটি দখল করে নেয় এবং সেটি ব্যবহার করে ম্যাক্সিমাসকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এরপর কুপার সেখানে প্রবেশ করে। লি এবং এই সংগঠনের সত্যতা জেনে সে লির পক্ষ নেয় এবং হ্যাঙ্ককে বন্দুকের মুখে বন্দী করে। কুপার তার স্ত্রী ও মেয়ের অবস্থান জানতে চায়, কিন্তু হ্যাঙ্ক জবাব দিতে অস্বীকার করে। এরই মধ্যে লি বিজ্ঞানীর ঘাড় থেকে রাসায়নিকটি বের করে একটি মেশিনে বসিয়ে দেয়, যার ফলে পৃথিবীতে পুনরায় বিদ্যুৎ এবং আলো ফিরে আসে। আহত ও ক্ষুব্ধ অবস্থায় হ্যাঙ্ক কোনোভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কুপারের হ্যাঙ্ককে খুঁজে বের করা প্রয়োজন, কারণ কেবল হ্যাঙ্কই জানে কুপারের স্ত্রী ও মেয়ে কোথায় লুকিয়ে আছে। সে লুসিকে তার বাবাকে খুঁজতে পেতে সাহায্য করতে বলে। লুসি রাজি হয়, শুধু তার বাবাকে খুঁজতে নয়, বরং সে এখন ভল্টের আসল সত্য জানে এবং এই পুরো সিস্টেমটিকে ধ্বংস করতে চায়। যাওয়ার আগে সে দয়াপরবশ হয়ে তার ঘুল মাকে মেরে ফেলে, কারণ সে চায়নি তার মা এমন শোচনীয় অবস্থায় বেঁচে থাকুক। ম্যাক্সিমাস যখন জ্ঞান ফিরে পায়, সে দেখে লুসি ও কুপার চলে গেছে। পাশে লির মৃতদেহ দেখে সে অত্যন্ত ব্যথিত হয়। তবে ব্রাদারহুডের বাকি সৈন্যরা যখন সেখানে পৌঁছায় এবং পৃথিবীতে ফিরে আসা আলো ও লির মৃতদেহ দেখে, তারা ভুলবশত মনে করে ম্যাক্সিমাসই লিকে মেরে পৃথিবীকে বাঁচিয়েছে। তারা তাকে বীর হিসেবে জয়ধ্বনি দেয় এবং তাদের নতুন নেতা হিসেবে মেনে নেয়। সিজনের শেষ দৃশ্যে হ্যাঙ্ককে দেখানো হয় যে পালিয়ে এক গোপন জায়গায় পৌঁছেছে, যেখানে তার বস অর্থাৎ কুপারের স্ত্রী অবস্থান করছেন। এরপর কি ঘটবে সেই রহস্য বজায় রেখেই সিজনটি শেষ হয়। সো ভিডিওটিতে লাইক করে দিন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।